আমাদের যেই সরকার ক্ষমতায় এসছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি দলের কোনো অংশে কিন্তু নাই। আমি আগে থেকেই দলের কোনো অংশ নেই, আমার একটাই দল, এটা হচ্ছে বাংলাদেশ। কিছু মিলে আমি একটা সুবিধাজনক অবস্থায় আছি। তো আমি প্রথমে এলানকে যেভাবে জাজ করি, আমার মনে হচ্ছে বাংলাদেশের খসরু ভাইকে আমি খুব ভালো মতো চিনি। তিনি একজন ভালো ম্যানেজমেন্ট, উনি ফিল্মের জন্য অন্তপ্রাণ মানুষ। এই যে সিনেমা প্লেক্স করছেন এবং এত কিছুর বিরে উনি এসেছে কি 1,000 কোটি টাকা ছাড়ার কথা বললেন। আমাদের যেই সরকার ক্ষমতায় এসছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি দলের কোনো অংশে কিন্তু নাই। আমি আগে থেকেই দলের কোনো অংশ নেই, আমার একটাই দল, এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের আগের মতো যে কানাকুনা দল চান, দল কানা দল দাস, এগুলো আমার মধ্যে নাই। আমি স্ট্রেট বোল্ড অ্যান্ড বিউটিফুল, আমি জানি। তো আমরা চেষ্টা করবো আমাদের যে আমরা ছোটবেলায় এক সময় বিজয়িনী সোনামণ্ডপে সিনেমা দেখতাম। ডাকু মনসুখ তো একটা হট সিনেমা, আমরা আবে হায়াত দেখতাম। সেই চাকবুম চাকবুম চাঁদ দিরাতে রেডিওতে শুনতাম, দুর্বার শুনতাম, অনুরোধের আসর রেডিওতে শুনতাম। অর্থাৎ আমরা আমার এক বন্ধু শহীদ, আরেক বন্ধু রফিক, আমরা গুলবাই স্কুল 3-4 যখন পড়ি, বাসাতে 3 ঘন্টা সিনেমা দেখে ধরা গিয়ে যাওয়া, বিড়ি টিড়ি খাইতাম হলে গিয়ে একটু। তো এখন এগুলো গন্ধসহ বাসায় আসলে একটা রিফ্লেকশন হয়। তা আমি ভাবতাম যে উনি ধরতে পারে না, কিন্তু আমার ইমিডিয়েট বড়টা সেও সিনেমা দিত। তো সে যেহেতু সুযোগ পাইতো না, টাকা ছিল না এবং সে দেখতে পারতো, সেটা বাসায় প্যাচ লাগিয়ে দিত একটা। তো তার পরবর্তী যেটা হয়, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সিনেমাটা 2 ভাগে দেখবো। 1 টাকা 20 পয়সা লিবার্টি সিনেমা হলো 3rd ক্লাসের টিকিট, সামনে দেখা যায় খুব ফাইন। আর ওই দুজন 60 পয়সা আইসক্রিমের জন্য, বাদামের জন্য একটু, সেটা মেজাজ ছিল। তো এখন আমি দেখতাম অ্যাকশন পার্ট আর ও দেখতো মেলোডি পার্টটা প্রথম দিকে আর কি। তো তারপরের দিনে আমি দেখতাম প্রথম পার্ট দেখলে না দেখলে না থেকে শুনে নিতাম। কিন্তু এই যে সিনেমার প্রতি আমাদের ছোট বয়সে অনুরক্তিটা ছিল, আমরা কিন্তু আমাদের জেনারেশন টানতে পারছি না। এখন আমাদের বেবি শার্ক, মাম্মি শার্ক চলছে, কিন্তু আমাদের এমন একটা প্রজন্ম আছে যারা 52, 69, 71, 90 এবং 24, 18 সাল ধরতে হয় স্পেসিফিক্যালি। 18 সালের রিফ্লেকশনে 24 সাল। অর্থাৎ আমরা কিন্তু স্ফুলিঙ্গের সাথে বসবাস করি। তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, জেএনজি, কামিং আলফা, এরা কিন্তু ভাবে, এরা কিন্তু দেশকে ভালোবাসে। তারা কোনো লেজুর বৃত্তি চায় না, তারা চায় দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।